গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমার জন্য খাবার নিয়ে এসো, না হলে যে দোকানে যেতে দেরি হয়ে যাবে। এই তো গো, তোমার জন্যই খাবার আনতে গিয়েছিলাম রান্নাঘরে। এই নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে নাও। শুভজিৎদা না হলে আবার রাগ করবে। সকাল থেকে যা জোরে বৃষ্টি পড়ছে, মনে তো হচ্ছে আজকে সেরকম দোকানে ভিড় হবে না। তবুও কিছু করবার নেই, আমাকে যেতেই হবে, না হলে যে আমার এই কাজটা থাকবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমাদের যা অবস্থায় কাজটা চলে গেলে আমরা খাবো কি আর পরবো কি জানি না। ওদিকে তো আবার তোমার দাদার বউ আর তার ছেলেকেও সামলাতে হয়। গিন্নি, তুমি ওদেরকে অমন করে বলছো কেন? আমি যখন ছোট ছিলাম তখন দাদা নিজে অধিকার করেই তো আমাকে লেখাপড়া শিখিয়েছিল। আর এখন দাদা বেঁচে নেই, তাদেরও তো দেখবার দায়িত্ব আমার। অত ন্যাকামো করো না তো, বৌদির জন্য একেবারে দরদ উতলে পড়ছে। তা বৌদি আর আমার ভাইপোটা কোথায়, দেখতে পাচ্ছি না তো। তোমার বৌদি বাইরে উঠোনে বসে কটা এঁটো বাসন মাজছে, আর তোমার ভাইপো তার পাশেই বসে আছে। ঠিক আছে গিন্নি, তুমি তাহলে বৌদি আর ভাইপোকে নিয়ে সময় মতো খেয়ে নিও। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি এখন কাজে যাচ্ছি, না হলে শুভজিৎদা আমাকে খেয়ে ফেলবে একদম। তুমি দাঁড়াও, আমি ছাতাটা নিয়ে তোমাকে দিচ্ছি। বাইরে যা বৃষ্টি পড়ছে, ছাতা না নিয়ে গেলে তো ভিজে যাবে। ঠিক আছে, তাহলে তুমি ঘরের কোণ থেকে ছাতাটা দাও। ঠিক আছে, তুমি সাবধানে যেও। এই যে মহারাজের দোকানে আসবার সময় হলো বুঝি। তাই এটা কি কাজের জায়গা নাকি মজা করবার জায়গা? যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে। তা মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? না না শুভজিৎদা, আসলে গিন্নি আজকে খেতে দিতে একটু দেরি করেছে, তো তাই আজকে দোকানে আসতে একটু দেরি হয়ে গেল। তুই আর কথা বলিস না তো, সেই রোজের একই কথা। আমার বউয়ের খাবার দিতে দেরি হয়ে গেছে, তাই আসতে দেরি হয়ে গেল। একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। আজকেই আমি তোকে শেষবারের মতো সুযোগ দিলাম। এর পর দিন থেকে যদি আমি দেখেছি তুই দোকানে আসতে দেরি করেছিস, তাহলে তার পরের দিন থেকে আমার দোকানে আসতে হবে না। না না শুভজিৎদা, এরকম করবেন না। আমার বাড়িতে বৌদি, ভাইপো আর আমার বউ আছে। আমার এই কাজটা চলে গেলে তাদের তাদের তাহলে আমি কি খাওয়াবো? সেসব আমি জানি না, আমি শুধু আমার কাজ দেখব। আমার কাজ যদি ভালো না লাগে, আমি তোকে কাজ থেকে বের করে দিয়ে অন্য লোক রাখতে বাধ্য হব। ঠিক আছে দাদা, পরের দিন থেকে আর দেরি হবে না, রোজ তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, এখন বাইরে দাঁড়িয়ে না থেকে দোকানে ঢুকে একটু দোকানটাকে পরিষ্কার কর। আজকে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না তো কোনো খরিদ্দার আসবে। এর মধ্যে তুইও মাথাটা গরম করিয়ে দিলি, ভাল লাগে না। বৌদি, ও বৌদি, কোথায় গেলে গো? একবার তাড়াতাড়ি ঘরে এসো, তোমার সাথে একটা দরকারি কথা আছে। হ্যাঁ সুলতা, বলো কি হয়েছে? আমাকে এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করছি মানে? তুমি জেনেও না জানার ভান করছো। কি হয়েছে বলো তো, আমি তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি নিজে থেকে বলতে চাইছো না? দেখো, অত ঘুরিয়ে ফিরিয়ে কেন বলছো? যা বলার ভালো করেই বলো না। আমি জল আনতে যাওয়ার আগে পাশের আলমারিতে 100 টাকা ছিল। এই টাকাটা আমি এখন বের করতে গিয়ে দেখি সেখানে আর 100 টাকা নেই। সে টাকাটা কে নিয়েছে? কে নিয়েছে আমি কি করে জানবো? আর তুমি আমাকেই বা কেন বলছো? কে নিয়েছে মানে? তুমিই তো নিয়েছো। আর তোমাকে বলবো না তো কাকে বলবো? আমি জল আনতে যাওয়ার পরে এই বাড়িতে শুধু তুমিই ছিলে। তা তুমিই জানো কে নিয়েছে, নাকি নিজের কাছে লুকিয়ে রেখেছো তুমি? আমি সত্যি বলছি, আমি কোনো টাকা নিইনি তোমার। দাঁড়াও, তোমার দেওর কাজে গেছে, কাজ থেকে ফিরুক, আমি সব বলবো তোমার নামে যে তুমি 100 টাকা চুরি করেছো। হ্যাঁ হ্যাঁ বলবে। যাক বাবা, বৌদি ভাগ্যিস কিছু বুঝতে পারেনি।
বৌদিকে যা তা বুঝিয়ে দিয়েছি, এবার শুধু আমার কর্তাকে বোঝানোর পালা। ওকে যা হোক কিছু একটা করে বুঝিয়ে দিতে পারলে বৌদিকে বাড়ি থেকে বের করে দেবে। তারপরে এই সম্পত্তির মালিক হতে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। তুমি যে এখন খাবে খাবে করছো, তুমি জানো যে তুমি বাড়িতে একটা চোরকে পুষছো? তুমি কি কথা বলছো গিন্নি? বাড়িতে আমি চোর পুষছি? তা কে সেই চোরটা? যত সব উল্টো পাল্টা কথা। আমি উল্টোপাল্টা কথা বলছি না। কেন? তোমার বৌদিকে জিজ্ঞাসা করো, সেই চোরটা তোমার বৌদি। দেখো গিন্নি, তুমি যা বলবে আমি সব কিছু মেনে নেব, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে আমার বৌদি একটা চোর। আর তোমার বলার আস্পর্ধা হলো কি করে? তুমি যাকে তাকে যা নয় তাই বলবে? আমি তো জানি তোমার বিশ্বাস হবে না। না, হয়নি তো বিশ্বাস। আর তোমার কথা আমি বিশ্বাস করবই বা কেন? তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি? আছে বলেই তো জোর গলায় তোমাকে বলছি। আমি যখন জল আনতে গিয়েছিলাম তখন বাড়িতে তোমার বৌদি আর তোমার ভাইপো ছিল। তারপর আমি বাড়িতে ফিরে যখন তোমার দেওয়া সেই টাকাটা নিয়ে বাজার করতে যাব, তখন দেখি সেখানে সেই টাকাটা ছিলই না। এবার তুমিই বলো যে টাকাটা কে নিয়েছে? বৌদি, গিন্নি যা বলছে সমস্তটা কি সত্যি? না গো শুভেন্দু, আমি কোনো টাকা চুরি করিনি। তোমার বউ সব মিথ্যে কথা বলছে। দেখলে, তুমি দেখলে তোমার সামনে কেমন আমাকে মিথ্যেবাদী বলে অপমান করলো। বৌদি, মা আর দাদা মারা যাবার পর আমি তোমাকে মা বলে সম্বোধন করতাম, কিন্তু তুমি যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবিনি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এই মুখ আমাকে কখনো দেখাবে না। এতদিনে আমার মনের সব ইচ্ছে পূরণ হবে। আমার সাথে এমন করবে না ঠাকুরপো। আমরা কোথায় যাব, কি খাবো, কি পরবো? আমার ওই সব জানবার দরকার নেই। আমি যখন একবার বলে দিয়েছি তুমি বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তো বেরিয়ে যাও। মা, ও মা, তুমি কি করেছো যে কাকা তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিল? আমি কিছুই করিনি রে বাবা। তোর কাকিমা আমাকে ফাঁসিয়েছে। তোর কাকিমা তোর কাকাকে বলেছে যে আমি নাকি তার 100 টাকা চুরি করে নিয়েছি, তাই তোর কাকা রেগে গিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে তুমি কাকিমার মুখের উপর জবাব দিলে না কেন? জবাব দিয়েই বা কি হবে? একবার যখন তাদের চোখে খারাপ হয়ে গেছি, তখন কি আর জবাব দিয়ে তাদের চোখে ভালো হওয়া যায়? মা, তাহলে আমরা কি খাবো, কি পরবো? আমার তো এখন প্রচুর খিদে পাচ্ছে, আমাকে কিছু খেতে দাও মা। এখন আমি কি করব? আমার ছোট্ট ছেলেটার খিদে পেয়েছে। আমার কিছু খাবারের বন্দোবস্ত হোক বা না হোক, কিন্তু আমার ছোট ছেলেটা যেন খেতে পায়। কিছু একটা উপায় বের করো। মা, তুমি এরকম ভাবে কাঁদবে না, তোমাকে দেখে আমার কষ্ট হয়। এইভাবে না কেঁদে কিছু একটা উপায় বের করো মা। ঠিক বলেছিস বাবা, এইভাবে না কেঁদে চল আমরা বরং মোড়ল মশাইয়ের বাড়িতে যাই। আশা করছি উনি আমাদের ফিরিয়ে দেবেন না, কিছু না কিছু সাহায্য ঠিক করবেন। হ্যাঁ মা, তাই চলো। বসে বসে কাঁদার থেকে তো ওনার কাছে কিছু সাহায্য চাওয়া ভালো।